ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। চাঁদ রাতে মেহেদি লাগানো, নতুন ড্রেস পরা, শহর ছেড়ে সবাই গ্রামে পাড়ি জমানো। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনেরা আসলে এক একজন এক এক শহরে থাকায় সবার সাথে সবসময় দেখা হয় না, কিন্তু ঈদের সুবাদে সবার সাথে দেখা হয়ে যায়। তার জন্য আসলে তখন জমজমাট একটা আমেজের সৃষ্টি হয়ে যায়। ঈদের পরদিন আমার ভাসুরের ছেলে জিহাদের জন্মদিন উপলক্ষে সবাই কেক কেটে সেলিব্রেশন করি। সো দিনটি খুবই সুন্দর ছিল। তবে এবারের ঈদটা একটু ডিফারেন্ট ছিল, কারণ শ্বশুর বাড়ির সবাই মিলে ঈদের তৃতীয় দিনে আমরা পিকনিক করেছিলাম। সন্ধ্যার পরপরই বাবুর্চি খাবার তৈরির আয়োজন শুরু করে দিয়েছিলেন। আর খাবারের মেনুতে ছিল বিফ বিরিয়ানি, চিকেন রোস্ট, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস। সাডেনলি পিকনিকের প্ল্যান হওয়াতে রাতেই সবকিছু কার্যকর করতে হয়। তার জন্য আসলে লাইটিং এর তেমন একটা সুব্যবস্থা করা সম্ভব হয়নি। এত স্বল্প সময় হলেও পিকনিক কিন্তু বেশ ধুমধাম করে হয়েছে। যত মানুষজন দেখা যাচ্ছে ওনারা সবাই হচ্ছেন আমার শ্বশুরের 4 ভাইয়ের সকল বংশধর। আরো বড় পরিসরে এবং কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে প্রায় 70-80 জন লোক আছে, সবাই আমার এক পরিবারের সদস্য। একজন থেকে আসছে, কে চলে গেছে, পরবর্তী ওনার ছেলে মেয়েরা আছে, ওনারা চলে গেছে। খালি আমাদের একজন আছে, এখন আমাদের মুরব্বী একজন আছে, শাশি আছে 2 জন, আর সবাই মুরব্বী চলে গেছে। তো আমরা ইনশাল্লাহ এবছর একটা অনুষ্ঠান করছি, ছোটখাটো যা হয়েছে সামনের থেকে আরো ভালো করে করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। পিকনিকে খাবারের পাশাপাশি ছিল খেলার আয়োজন। বয়সের ভিত্তিতে খেলাকে 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। 5 থেকে 10, 11 থেকে 15, 15 থেকে এর বেশি। ভাবি এবং বোনেরা মিলে একটা ক্যাটাগরি ছিল, আর ভাই আর ভগ্নিপতিরা মিলে ছিল আরেকটা ক্যাটাগরি। প্রতিটি খেলার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল বিশেষ পুরস্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেলাধুলা শেষ করে আমার ছোট জায়ের বানানো কেক কাটা হলো। বাচ্চারা কেক কাটার জন্য কিন্তু বেশ এক্সাইটেড ছিল। কেক কাটার পর সবাই ডিনার শেষ করতে করতে কিন্তু অনেক রাত হয়ে যায়। সব শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের পাশাপাশি সব বাচ্চাদের প্রায় 30 জনের জন্য ছিল সান্ত্বনা পুরস্কার। তো কেউই কিন্তু হতাশ হবার কোনো সুযোগ নেই, সবাই পুরস্কারে পুরস্কৃত হয়েছিল। পিকনিক শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, কিন্তু সবাই এতটা স্বতঃস্ফূর্ত ছিল যে কেউই টের পায়নি এত রাত হয়ে গিয়েছিল। এবারের ঈদটা অনেক সুন্দর ছিল। সবাই একসাথে হওয়াতে ঈদের আনন্দ কিন্তু হয়ে গিয়েছিল দ্বিগুণ। পারিবারিক ভালোবাসার এই মিল বন্ধন সব সময় যেন এমনই অটুট থাকে, আর এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। ঠিক আছে, আমার ভিডিওটি তাহলে আমি এখানে সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মি। আসসালামু আলাইকুম।